লাইফে ঠিকঠাক মতো চিল না করতে পারলে টাকা পয়সা জমায় লাভ আছে। চলেন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি বান্দরবনের দেবতাকুম থেকে। কিভাবে যাবেন আর কত টাকা খরচ হবে আর কোন কোন ঝামেলা মোকাবেলা করতে হবে তা নিয়েই থাকবে আজকের সম্পূর্ণ ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম অ্যান্ড মাই নিউ ভিডিও। বা অনেক দিন পরে একটা ভিডিওতে দেখা আর কি, কারণ কি অনেক দিন যাবত ব্যস্ত থাকার কারণে কোনো ভিডিও করা হইতেছে না এবং আপলোডও করা হইতেছে না, যার কারণে আজকে অনেক দিন পরে বের হয়েছি ট্যুরে যাবো। যার কারণে ভাবলাম যে আপনার সাথে ট্যুরের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি। আর এবারে আমাদের ট্যুরের ডেস্টিনেশন হলো বান্দরবন। বাংলাদেশের প্রায় অর্ধেক সৌন্দর্য লুকিয়ে আছে ওই বান্দরবনে, যার কারণে এবারে ঠিক করছি যে বান্দরবনে যাব। আর বান্দরবনে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম যেতেছি বান্দরবন। এর আগে বান্দরবনের এক সাইড ঘুরে দেখছি, আর এবার ঘুরে দেখার চেষ্টা করবো সম্পূর্ণ বান্দরবনটা। আশা করি সবাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি এই ভিডিও বা নেক্সট ভিডিওতে সবকিছু দেখতে পারবেন। এখন বর্তমানে আমরা আছি আমাদের এলাকার জংশন রেল স্টেশনে। এখানে আমাদের আন্তনগর ট্রেনে আসবে, ওই ট্রেনে ধরে আমরা সরাসরি চলে যাবো চট্টগ্রাম। যেখান থেকে যাবেন প্রথমে সকলে আসতে হবে চট্টগ্রাম। ঢাকা থেকে হলে সরাসরি বান্দরবন যাওয়ার বাস আছে, বান্দরবন সরাসরি চলে যেতে পারেন। তাছাড়া ট্রেনে যাওয়ার ইচ্ছা থাকলে আমাদের এই ভিডিওটা ফলো করতে পারেন, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখতে পারবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রেন এসে যায়, আমাদের ট্রেনে আমরা উঠে যাই। আর আপনারা যারা আমাদের মতন ট্রেনে বান্দরবন যেতে চান, আপনারা চেষ্টা করবেন ভোর 4টার আগে চট্টগ্রাম থাকার জন্য। কারণ কি সবকিছু আমি এই ভিডিওতে খুলে বলবো। প্রথম কারণ হলো বান্দরবন হলো পাহাড়ি রাস্তা, সব জায়গায় গাড়ি পাওয়া যায় না এবং রাত্রেবেলা তো পাওয়া যায় না। আর রাত্রে জার্নি করে গেলে দিনের বেলা সারাটা দিন করে আবার রাত্রেবেলা আইসা পড়তে পারবেন, যার কারণে আপনাদের হোটেলে থাকার এক্সট্রা খরচটা লাগবে না। যদি থাকে আরেকদিন করতে চান তার ক্ষেত্রে পারবেন আর কি হোটেলে থাকতে। আমাদের ট্রেন ছিল ভোর 4টার আগে আমাদেরকে চট্টগ্রাম রেল স্টেশনে নামাই দিবে, কিন্তু ট্রেন লেট হওয়ার কারণে এটা হয় নাই, অনেকটাই ভোর হয়ে গেছে। তারপরে আমরা এসে পৌঁছেছি চট্টগ্রাম রেল স্টেশনে প্রায় 5টার মতন বাজে গেছে আর কি। ইতিমধ্যে আমরা চট্টগ্রাম রেল স্টেশন থেকে বের হয়ে যেতেছি। বের হয়ে একটা সিএনজি নিয়ে সরাসরি রওনা দিব চট্টগ্রাম নতুন ব্রিজের উদ্দেশ্যে। ভাড়া পড়বে একটা সিএনজি নিয়ে গেলে 100 থেকে 120 টাকা আর কি। আপনারা 5 জন কি 6 জন একটা সিএনজিতে বসতে পারবেন। নতুন ব্রিজ এসে বান্দরবন যাওয়ার জন্য আমরা একটা বাসে উঠে যাই, কিন্তু আমরা ঈদের টাইমে যাওয়ার কারণে কোনো বান্দরবন যাওয়ার সরাসরি বাস পাই নাই, যার কারণে সাতকানিয়া পর্যন্ত সরাসরি বাসে যাওয়ার জন্য রওনা দিই একটা বাসে। আর বাকি জায়গাটা আমরা পরে কিভাবে যাবো সেটা বলতেছি আর কি। চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে বান্দরবন সাতকানিয়া পর্যন্ত ভাড়া আমাদের জনপ্রতি নেই 50 টাকা করে। তারপরে আমরা সাতকানিয়া আইসা আমরা আবারও একটা সিএনজি নিয়ে নিই, যে সিএনজি সরাসরি বান্দরবন নিয়ে যাবে জনপ্রতি 100 টাকা করে। আর এখানে বাসও আছে, বাসের দিকে একটু টাইম নিয়ে অপেক্ষা করতে হবে, সেখানে ভাড়া লাগবে জনপ্রতি 50 টাকা করে। ইতিমধ্যে আমরা চট্টগ্রাম থেকে 2-2.5 ঘন্টার ভিতরে সরাসরি চলে আসছি বান্দরবন আর কি। বান্দরবন এসে প্রথমে আমরা নাস্তা করে ফেলি। এখন যেমন চাঁদের গাড়ি খুঁজতে, চাঁদের গাড়িতে যেমন সরাসরি দেবতাকুম আর কি। আমরা মানুষ ছিলাম 8 জন, আর একটা চাঁদের গাড়ি দিয়ে লোক যাওয়া যায় 13 জন, যার কারণে আমরা বাইরের থেকে আরো 5 জন অ্যাড করে আমাদের সাথে। আর আপনাদেরও যদি লোক কম থাকে, আপনারা যদি আশেপাশে দেখেন তাহলে পাওয়া যাবেন অনেক লোক। যদি 2-3 জনের বেশি হয়ে যায় কোনো সমস্যা নেই, আপনারা ড্রাইভারকে বলে ম্যানেজ করে নেবেন আর কি। ইতিমধ্যে আমরা এখন উঠে যাই চাঁদের গাড়িতে। চাঁদের গাড়ি এখন চলবে বান্দরবনের দেবতাকুমের উদ্দেশ্যে। বান্দরবন থেকে দেবতাকুম যাওয়ার পথে বান্দরবনের আঁকাবাঁকা রাস্তা এবং পাহাড়ের প্রকৃত রূপ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। তার সাথে সাথে দেখতে দেখতে পৌঁছে যাবেন আপনারা রোয়াংছড়িতে। রোয়াংছড়িতে আইসেই 10 জনের জন্য একটি ফর্ম নিয়ে নেবেন 100 টাকা দিয়ে। তারপরে যদি 2-3 জন একসাথে কোনো সমস্যা নেই, ওদেরকে বলে ম্যানেজ করে নেবেন, একটা ফর্মে চলবে আর কি। আর একটা গাইডও নিয়ে নেবেন, উনি আপনাদেরকে সবকিছু বুঝায় কি কি করা লাগবে সবকিছু উনি আপনাদেরকে করে দেবে আর কি। রোয়াংছড়িতে আইসা আপনারা অ্যাভেলেবেল গাইড পেয়ে যাবেন, এই গাইড নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর কি। আর ওরা আমাদেরকে বুল টুল বুঝে 2টা গাইড ধরে দিয়ে, আমরা 13 জন হওয়ার কারণে ওরা বললো নাকি সেনাবাহিনীর সামনে চেক করে, যার কারণে আপনারা 2টা গাইডই নিতে হবে। কিন্তু না, আমি আরো অনেকজনকে জিজ্ঞাসি, ওরা বললো যে তোমাদের থেকে টাকা বেশি নেওয়ার জন্য ওরা 2টা গাইড ধরে দিছে আর কি। যাই হোক, ইতিমধ্যে 2টা গাইড নিয়ে এবং চাঁদের গাড়ি নিয়ে আমরা আশা পড়ছি যে দেবতাকুম আছে, দেবতাকুমের সামনে। এবং এখান থেকে অনেকটা পথ নাকি হাইটে যাওয়া লাগে, প্রায় 1-1.5 ঘন্টা হাইটে যাওয়া লাগে। ওইখানে যাইতেছি আর কি আমরা হাইটা। দেবতাকুম হাইটে যাওয়ার রাস্তাটা খুবই ভয়ঙ্কর রাস্তা, আপনারা সেফলি যাওয়ার চেষ্টা করবেন, মাটির রাস্তা, যার কারণে। যাই হোক, আমাদের ওই বেশি হাঁটা লাগে না, 40-45 মিনিট হাঁটার পরে আমরা আই লাভ যেই দেবতাকুম আছে ভিউ পয়েন্ট, ওই ভিউ পয়েন্টের সামনে এসে পড়ছি। ওইখানে টিকিট কাউন্টার, ওই জায়গায় এসে আমাদের কাগজ যেটা দিয়ে দিচ্ছিল ওইখান থেকে ওইটা জমা দিই। তারপরে আমরা 60 নাম্বার সিরিয়ালে পড়ি আর কি। এখন 60 নাম্বার সিরিয়ালে আমরা দেবতাকুমের মেন স্পটে যাইতেছি আর কি। ওইখান থেকে আমরা নৌকা দিয়েও দেবতাকুম যাবো আর কি।
ইতিমধ্যে আমরা 80 নাম্বার সিরিয়ালের টোকেন নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি দেবতা কুমের মেইন স্পটে। আইসা দেখি এত পরিমাণে লোক, আমাদের যে কোন সময় সিরিয়াল আসে আমরা তাই বলতে পারি না আর কি। তারপরে মনে আশা নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর কি, যে সময় সিরিয়াল আসে ওই সময় যাবো আর কি। যাই হোক, আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এই জায়গায় অপেক্ষা করার পরে আমরা নৌকা পাইছি, নৌকা দিয়ে আমরা ওই পার দিতেছি আর কি এখন বর্তমানে। তারপরে ওই পার যায় নাকি মেইন সিরিয়াল আছে, ওই সিরিয়াল দিয়ে আমরা বেলা পাবো আর কি। তারপরে আমরা দেবতা কুমের মেইন স্পটে ঘুরবো আর কি। দেবতা কুমের মেইন সিরিয়াল কাউন্টারে আইসে এত পরিমাণে মানুষ দেখছি, এই মানুষ দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। আমি চিন্তায় পড়ে গেছি যে আজকের ভিতরে আমি সিরিয়াল পাই কিনা, নাকি না পাই আমি এখান থেকে ফিরে যাওয়ার লাগে। যার কারণে অনেক হতাশ হয়ে বসে রয়েছি আর কি। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আলহামদুলিল্লাহ দীর্ঘ 4 ঘন্টা বসে থাকা অপেক্ষা করার পরে আমরা আমাদের বেলার সিরিয়াল পাইছি। ইতিমধ্যে লাইফ জ্যাকেট পিন্দা বইছি আর কি। এখন বেলা আসলে আমরা বেলা নিয়ে বের হবো আর কি। যাই হোক, ইতিমধ্যে আমরা আমাদের বেলা পাইছি। এই বেলা নিয়ে আমরা দেবতা কুমের মেইন স্পট, যে সুন্দর স্পটটা আছে ওই স্পটে যাইতেছি আর কি। সেই সুখের বেলায় ভেসে স্বপ্নটা মেল বলছে, এক পলকে পৌঁছে যাব রূপকথারই দেশে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে আমরা আমাদের বেলা পাইছি, অনেক আনন্দ করছি, অনেকক্ষণ বন্ধু বান্ধব নিয়ে চালাইছি। এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো, কারণ কি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার টাইমে আমরা আমাদের বেলাটা হাতে পাইছি আর কি। যাই হোক, আমাদের এই ভিডিওটা কিরকম লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট বান্দরবনে কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো ততক্ষণ মধ্যে সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।